আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। হারাম টাকা উপার্জনকারীর বাড়িতে খাওয়ার বিষয়ে কিছু আলেম বলেছেন যে যিনি অল্প হারাম খান তার বাড়িতে খাওয়া যেতে পারে, আর যিনি বেশি হারাম খান তার বাড়িতে খাওয়া যাবে না। আপনার মতামত? আসলে যদি কোনো ব্যক্তির ইনকাম শুধু হারাম হয় এবং আমরা এটা নিশ্চিত হই যে সে হালাল কোনো টাকা পয়সা উপার্জন করে না, তাহলে তার বাড়িতে খাবার খাওয়ার ব্যাপারে সকল আলেমরাই একমত যে ঠিক হবে না। আর কেউ যদি এমন হয় তার হালাল ইনকাম আছে, হারামও ইনকাম আছে, তো এমন ব্যক্তির বাড়িতে খাওয়ার ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে যেহেতু তার হালাল ইনকামও আছে, সেহেতু যদি কেউ খেতে চায় খেতে পারে, তবে এক্ষেত্রেও না খাওয়াই উত্তম। কারণ হারাম খেলে এবাদত কবুলিয়াতের মাঝে ঘাটতি তৈরি হয়। তাই যারা হারামের সাথে সম্পৃক্ত তাদের দাওয়াত গ্রহণ না করাই শ্রেয়। একান্ত যদি গ্রহণ করা লাগে তাহলে উপস্থিত হয়ে খাবার না গ্রহণ করার জন্য যে পন্থা অবলম্বন করা উচিত সেটা করে নিলে হয়। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আমি এমনটা দেখেছি দু একজন সচেতন মানুষের, কারণ দাওয়াত তো আর হুট করে হয় না, স্বাভাবিকত একটু একদিন আগে, 2 দিন আগে, 5 দিন আগে মানুষ জানে। আর হুট করে যদি হয় তাহলে আমি এখন খাবো না, আমি খেয়ে এসেছি, বা আমি এখন খাচ্ছি না, এই জাতীয় কিছু একটা বলে এড়িয়ে যাবে। আর আগে যদি হয় কৌশল অবলম্বন। তাহলে উনি রোজা রাখতে পারেন। আমি দেখেছি যে মেয়ের বিয়েতে দাওয়াত দিছে, কাছের আত্মীয়, না গেলে মাইন্ড করবে, এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, তাই ওই দিন বুদ্ধি করে রোজা রেখে দেয়া, নফল রোজা রেখে রেখে দেয়, আর অনুষ্ঠানে হাজির হয়। তো হাজির হয়ে সামাজিকতা যেটা করা দরকার সেটা করলো, আর ওনাদেরকে জানালো যে আমি তো রোজা রেখেছি, এজন্য আমি খেতে পারছি না, আমি দুঃখিত। তাহলে তাদের মনোকষ্ট গেল না। একজন মুমিনের জন্য হারাম থেকে বেঁচে থাকার জন্য যত বুদ্ধি প্রয়োগ করা দরকার সবটা করে আমি মনে করি এমন ব্যক্তিদের খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রাখাই উচিত।